এক বিশাল কাঁচের জানলার সামনে দাঁড়িয়েছিলেন মিস্টার আরহান চৌধুরী। শহরের সবথেকে উঁচু বিল্ডিংটার পেন্টহাউস থেকে গোটা শহরটা যেন তার পায়ের নিচে। লক্ষ লক্ষ আলো বিন্দুর মতো জ্বলছে আর নিভছে, যেন এক জীবন্ত আকাশগঙ্গা। দামি স্যুট, হাতে কয়েক লক্ষ টাকার ঘড়ি, আর চোখে একটা অদ্ভুত শীতলতা। বাইরে থেকে দেখলে আরহান চৌধুরীর জীবনে কোনো কিছুর অভাব নেই। দেশের অন্যতম সেরা বিজনেসম্যান তিনি। তার একটা ইশারায় কোটি কোটি টাকার লেনদেন হয়। তার গ্যারাজে পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলো শুধু শোভা পায় না, ধুলোও জমায়। তার ওয়ার্ড্রব ভর্তি বিশ্বের সেরা ডিজাইনারদের পোশাকে। পার্টি, গ্ল্যামার, ক্ষমতা সব কিছুই তার হাতের মুঠোয়। তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন, অথবা বলা ভালো, যা টাকা দিয়ে কেনা যায় তার সব কিছুই তিনি অর্জন করেছেন। কিন্তু সেই কাচের জানলার সামনে একা দাঁড়ালে শহরের হাজারো আলো তার ভেতরের জমাট বাঁধা অন্ধকারকে দূর করতে পারত না। একটা অদ্ভুত শূন্যতা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরত। তার মনে হতো তিনি যেন একটা সোনার খাঁচায় বন্দি পাখি, যে উড়তে ভুলে গেছে। তার স্ত্রী মিসেস চৌধুরী নিজের সামাজিক জীবন আর কিটিপাটি নিয়ে এতটাই ব্যস্ত যে আরহানের অস্তিত্ব তার জীবনে শুধু একটা দামি ক্রেডিট কার্ডের মতোই। তাদের মধ্যে শেষ কবে মন খুলে কথা হয়েছিল তা আরহানের মনে পড়ে না। একমাত্র ছেলে আকাশ বিদেশে পড়াশোনা করে। বাবার সাথে তার সম্পর্ক শুধুমাত্র টাকার প্রয়োজনে ফোন করাতেই সীমাবদ্ধ। হ্যালো ড্যাড, কিছু টাকা লাগবে। এই কথাটার বাইরে তাদের মধ্যে আর কোনো কথা হয় না। বছরে হয়তো একবার দেখা হয়, সেই দেখায় কোনো আবেগ থাকে না। থাকে শুধু কিছু যান্ত্রিক ফর্ম্যালিটি, যেন দুটো অপরিচিত মানুষ একটা বিজনেস মিটিংয়ে বসেছে। আরহান চৌধুরী ভাবতেন তিনি তার পরিবারকে সেরা জীবন দিয়েছেন, সেরা স্কুল, সেরা গাড়ি, সেরা বাড়ি। কিন্তু তিনি তাদের অমূল্য সময়টুকু দিতে পারেননি, ভালোবাসার উষ্ণতা দিতে পারেননি। তিনি টাকা রোজগারের দৌড়ে এতটাই মগ্ন ছিলেন যে কখন তার ছেলেটা বড় হয়ে গেল, কখন স্ত্রীর সাথে তার মানসিক দূরত্বটা আকাশ ছুঁয়ে ফেলল, তিনি টেরই পাননি। তিনি টাকা দিয়ে সব কিছু কেনার চেষ্টা করেছেন। ছেলের জন্মদিনে নিজে না গিয়ে দামি স্পোর্টস কার পাঠিয়ে দিয়েছেন, কিন্তু একবারও ফোন করে বলেননি, হ্যাপি বার্থডে বেটা। স্ত্রীর জন্য অ্যানিভার্সারিতে দামি হীরের নেকলেস কিনেছেন, কিন্তু তার পাশে বসে দুটো ভালোবাসার কথা বলার সময় পাননি। তার মনে হতো দামি উপহারই বুঝি ভালোবাসার মাপকাঠি। একদিন একটা বিশাল বড় ডিল ফাইনাল করে গভীর রাতে ফিরছিলেন। মনটা বেশ ফুরফুরে ছিল। কয়েকশো কোটি টাকার প্রফিট হয়েছে। তার দামি জার্মান গাড়িটা মসৃণ গতিতে শহরের বাইরের রাস্তা দিয়ে ছুটে চলেছিল। হঠাৎ একটা জোর ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মোবাইলে নেটওয়ার্কের একটা দাগও নেই। ড্রাইভার গাড়ি ঠিক করার আপ্রাণ চেষ্টা করছে, আর তিনি বিরক্ত হয়ে গাড়ির বাইরে পায়চারি করছেন। তার মেজাজ ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। কয়েকশো কোটি টাকার মালিক হয়েও এই মুহূর্তে তিনি প্রকৃতির কাছে কতটা অসহায় তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। এমন সময় দূরে একটা আলোর বিন্দু দেখা গেল। একটা কুঁড়েঘর থেকে একজন বৃদ্ধ লোক হারিকেন হাতে বেরিয়ে এলেন। পরনে একটা সাধারণ লুঙ্গি আর ফতুয়া, মুখে বয়সের অসংখ্য রেখা, কিন্তু চোখে একটা অদ্ভুত সরলতা আর প্রশান্তি। তিনি কাছে এসে নরম গলায় বললেন, বাবু, কোনো অসুবিধে? গাড়ি খারাপ হইছে নাকি? আরহান চৌধুরী প্রথমে তাকে পাত্তা দিতে চাননি, তার অহংকারে লেগেছিল। কিন্তু এই পরিস্থিতিতে তার সাহায্য ছাড়া কোনো উপায়ও ছিল না। তিনি অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়লেন। বৃদ্ধ লোকটি, যার নাম ছিল করিম চাচা, তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ছোট্ট একটা মাটির বাড়ি, ভেতরে টিম টিম করে একটা হারিকেন জ্বলছে। করিম চাচার স্ত্রী মাটির উনুনে রুটি সেঁকছেন। ধোঁয়ার সাথে মিশে রুটি সেকার একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাদের ছোট ছোট দুটো নাতি নাতনি উঠোনে একটা ছেঁড়া বল নিয়ে খেলা করছে আর খিলখিল করে হাসছে। বাড়িতে কোনো দামি আসবাব নেই, কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু একটা অদ্ভুত শান্তি আর ভালোবাসা যেন গোটা বাড়িটার বাতাসে ভেসে বেড়াচ্ছে। করিম চাচার স্ত্রী আরহান চৌধুরীকে একটা মাটির গ্লাসে ঠান্ডা জল দিলেন, তারপর গরম গরম রুটি আর বেগুন ভর্তা খেতে দিলেন।
আরহান চৌধুরী জীবনে বহু 5 স্টার হোটেলে খেয়েছেন, পৃথিবীর সেরা শেফদের রান্না চেখে দেখেছেন, কিন্তু সেই রাতে ওই মাটির শানকিতে রাখা সাধারণ খাবারটা খেয়ে তার যে তৃপ্তি হল তা তিনি জীবনে কখনো পাননি। খাবারের স্বাদের সাথে যেন মেশানো ছিল আন্তরিকতা আর নিঃস্বার্থ ভালোবাসা, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। তিনি দেখলেন করিম চাচার নাতি নাতনিরা একটা সামান্য ছেঁড়া বল নিয়ে কি পরম আনন্দে লাফালাফি করছে। তাদের হাসিতে কোনো খাদ নেই, তাদের কাছে দামি খেলনার কোনো প্রয়োজন নেই, তারা একে অপরের সঙ্গেই সুখী। রাতে করিম চাচা তাকে একটা মাদুর পেতে শুতে দিলেন। সেই মাদুরে শুয়ে আরহান চৌধুরীর চোখে ঘুম এলো না। তিনি তারাভরা স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, শহরের দূষণে ঢাকা আকাশে তিনি শেষ কবে এত তারা দেখেছেন তার মনে পড়ল না। তিনি প্রথমবার গভীরভাবে বুঝতে পারলেন, টাকা দিয়ে তিনি একটা নরম বিছানা কিনতে পারেন, কিন্তু একটা শান্তির ঘুম কিনতে পারেন না। টাকা দিয়ে তিনি পৃথিবীর সবথেকে দামি খাবার কিনতে পারেন, কিন্তু আসল খিদেটা কিনতে পারেন না। আর সবচেয়ে বড় কথা, টাকা দিয়ে তিনি করিম চাচার পরিবারের মতো এমন নিখাদ ভালোবাসা আর আন্তরিকতা কিনতে পারেন না। তার হাজার হাজার বিজনেস কন্ট্যাক্টস আছে, পার্টিতে শত শত লোক তাকে ঘিরে থাকে, কিন্তু তাদের সবার চোখে থাকে তার টাকার লোভ। করিম চাচার মতো একজনও মানুষ নেই যে তার পদ বা পয়সা দেখে নয়, তাকে একজন সাধারণ অসহায় মানুষ হিসেবে দেখেছে। তিনি ভাবলেন তার ছেলের কথা। তিনি টাকা দিয়ে তার জন্য সেরা খেলনা কিনেছেন, কিন্তু তার সাথে বসে কখনো খেলেননি। তিনি টাকা দিয়ে তার জন্য সেরা টিউটার রেখেছেন, কিন্তু নিজে কখনো ভালোবেসে তার হোমওয়ার্ক দেখতে বসেননি। ফলস্বরূপ আজ তার ছেলে তার থেকে যোজন যোজন দূরে। সে তার বাবাকে একজন এটিএম মেশিন ছাড়া আর কিছুই ভাবে না। পরের দিন সকালে ড্রাইভার অন্য একটা গাড়ি নিয়ে এলো। আরহান চৌধুরী করিম চাচাকে 1 বান্ডিল টাকা দিতে গেলেন, কিন্তু করিম চাচা হাসি মুখে হাত জোর করে বললেন, বাবু, আপনি আমার অতিথি ছিলেন, অতিথির সেবা করলে টাকা নিতে নাই, আল্লাহ ভালো রাখুন আপনাকে। আরহান চৌধুরী স্তম্ভিত হয়ে গেলেন। এই প্রথম কেউ তার টাকা অবলীলায় প্রত্যাখ্যান করল। তিনি গাড়িতে উঠে বসলেন, কিন্তু তার ভেতরের মানুষটা যেন সেই মাটির ছোট্ট গ্রামেই রয়ে গেল। শহরে ফিরে তিনি আর আগের আরহান চৌধুরী ছিলেন না। তার ভেতরের বরফটা গলতে শুরু করেছিল। তিনি তার জীবনের প্রায়োরিটিগুলো নতুন করে সাজাতে শুরু করলেন। তিনি তার কাজের সময় কমালেন, পরিবারের সাথে বেশি সময় কাটাতে শুরু করলেন। তিনি নিজে ফোন করে ছেলের সাথে শুধু টাকার প্রয়োজনে নয়, এমনি গল্প করতেন, তার পড়াশোনার বাইরেও তার জীবন নিয়ে জানতে চাইতেন। প্রথম প্রথম আকাশ অবাক হতো, কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কটা সহজ হতে শুরু করল। স্ত্রীর সাথে তিনি নিয়মিত ডিনারে যেতেন, তার কথা মন দিয়ে শুনতেন। তিনি বুঝতে পারলেন টাকা একটা খুব ভালো চাকর হতে পারে, কিন্তু খুব খারাপ মালিক। টাকা জীবনের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য হতে পারে না। সত্যিকারের সম্পদ ব্যাংকের লকারে থাকে না, থাকে মানুষের ভালোবাসায়, সম্পর্কে আর মনের অনাবিল শান্তিতে। তিনি তার সম্পদ ব্যবহার করতে শুরু করলেন মানুষের উপকারে। একটা চ্যারিটি ফাউন্ডেশন খুললেন। করিম চাচার গ্রামের মতো আরও অনেক গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিলেন। এখনও আরহান চৌধুরী দেশের অন্যতম সেরা বিজনেসম্যান, কিন্তু এখন তার পরিচয় শুধু এটাই নয়। এখন তিনি একজন ভালো বাবা, একজন যত্নশীল স্বামী আর একজন মানবিক মানুষ। তিনি শিখে গেছেন, জীবনের আসল সুখ দামি জিনিসপত্রে নয়, বরং অমূল্য মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে, যে মুহূর্তগুলো টাকা দিয়ে কেনা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। তিনি বুঝতে পেরেছেন, টাকা দিয়ে একটা বাড়ি কেনা যায়, কিন্তু একটা ভালোবাসার ঘর বানানো যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময়কে ধরে রাখা যায় না। আর টাকা দিয়ে অনেক পরিচিতি কেনা যায়, কিন্তু একজন সত্যিকারের বন্ধু পাওয়া যায় না। জীবনের এই সহজ অথচ গভীর সত্যটা বুঝতে তার 50 বছর লেগে গেল, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা খুঁজে পেয়েছেন। আর এটাই তার জীবনের সবথেকে বড় এবং শ্রেষ্ঠ উপার্জন।